হাই ফ্রেন্ড, আমরা আজকে চলে এসেছি আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হলো স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়। এই স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তার আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমরা আলোচনা করব এবং জানব। প্রিয় বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলো আজকে বন্ধুরা আমরা শুরু করি। ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে, বি 1934 খ্রিস্টাব্দে, সি 1942 খ্রিস্টাব্দে, ডি 1931 খ্রিস্টাব্দে। এর উত্তর হবে এ 1929 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, পথের দাবি কার রচনা? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি সতীনাথ ভাদুরী, ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এর উত্তর হবে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়? এ ক্রান্তি, বি আত্মশক্তি, সি সারথি, ডি সন্ধ্যা। এর উত্তর হবে এ ক্রান্তি। পরবর্তী কোশ্চেন, রাওলাট আইন পাশের সময় ভারতের ভাইসরয় ছিলেন? এ লর্ড আরউইন, বি লর্ড রিডিং, সি লর্ড চেমসফোর্ড, ডি লর্ড ওয়াবেল। এর উত্তর হবে সি লর্ড চেমসফোর্ড। পরবর্তী কোশ্চেন, 1919 খ্রিস্টাব্দে আইনটি পরিচিত যে নামে? এ রাওলাট আইন, বি মনলেমিন্টো আইন, সি মন্টেফোর্ট আইন, ডি সাইমন কমিশন। এর উত্তর হবে সি মন্টফোর্ট আইন। কোন ঘটনা গান্ধীজিকে 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছিল? চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, স্বরাজ দল প্রতিষ্ঠাতা। এ চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা। পরবর্তী কোশ্চেন, কে দিল্লির কেন্দ্রীয় সভায় বিপ্লবী দীর্ঘজীবী হোক, লং লাইফ রেভলিউশন স্লোগান দেন? এ ভগৎ সিং, বি রাসবিহারী বসু, সি এম এন রায়, ডি কেউ নন। এ ভগৎ সিং। পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? 1914, বি 1916, সি 1919, ডি 1929। এর উত্তর হবে সি 1919 সালে। কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন সংযুক্ত হয়? আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নীল চাষ বিরোধী আন্দোলন। এর উত্তর হবে বি অসহযোগ আন্দোলন। পরবর্তী কোশ্চেন, শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? এ রঞ্জিত সিং, বি অমর সিং, সি লালা লাজপত রায়, ডি ভগৎ সিং। এর উত্তর হবে এ রঞ্জিত সিং। পরবর্তী কোশ্চেন, কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে বিদিলতা ওয়াদেদার মৃত্যু হয়? এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বি ফেনী অভিযান, সি করফল অভিযান, ডি ইউরোপীয় ক্লাব আক্রমণ। এর উত্তর হবে ডি ইউরোপীয় ক্লাব আক্রমণ। কবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? এ 1919 সালে
এ 1919 সালে, বি 1920 সালে, সি 1923 সালে, ডি 1926 সালে। এর উত্তর হবে বি 1920 সালে। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরু হওয়ার তাৎক্ষণিক কারণরূপে কোনটি বিবেচনা করা হয়? এ খিলাফত অন্যায়, বি রাওলাট আইন, সি জালিয়ানওয়ালাবাগ হত্যা, ডি 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিষয় অসন্তোষ। এর উত্তর হবে এ খিলাফত অন্যায়। পরবর্তী কোশ্চেন, কে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন? এ ভগৎ সিং, বি মোহাম্মদ ইকবাল, সি লালা লাজপত রায়, ডি সুভাষচন্দ্র বসু। এর উত্তর হবে এ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণরূপে বিবেচনা করা হয়? এ খিলাফত আন্দোলন, বি রাওলাট আইন, সি জালিয়ানওয়ালাবাগ কাণ্ড, ডি 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কিত অসন্তোষ। এর উত্তর হবে এ খিলাফত আন্দোলন। পরবর্তী কোশ্চেন, আম্বেদকর জন্মমুখে হিন্দুদের কোন পবিত্র গ্রন্থ জ্বালিয়ে দেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি মনুস্মৃতি, অপশন সি সুলভস্মৃতি, অপশন ডি পরাশর সংহিতা। এর উত্তর হবে বি মনুস্মৃতি। পরবর্তী কোশ্চেন, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং সিমলা বৈঠকে মধ্যস্থতা করেন? আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, জে.বি. কৃপলানি, চক্রবর্তী রাজা গোপালাচারী। এর উত্তর হবে এ আব্দুল কালাম আজাদ। পরবর্তী কোশ্চেন, ভারতের স্বাধীনতার সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? এ মৌলানা আবুল কালাম আজাদ, বি জওহরলাল নেহরু, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি জে.বি. কৃপলানি। এর উত্তর হবে ডি জে.বি. কৃপলানি। পরবর্তী কোশ্চেন, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আইএনএ কোন দেশের পরাজয়ের পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন? এ জার্মানি, বি ইতালি, সি জাপান, ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে। এর উত্তর হবে সি জাপান। কার রিপোর্টে প্রথম ফেডারেশন গঠনের প্রস্তাব দেওয়া হয়? এ রাজা গোপালাচারী, বি শরৎ বসু, সি মতিলাল নেহরু, ডি শ্যামাপ্রসাদ মুখার্জি। এর উত্তর হবে সি মতিলাল নেহরু। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। চলুন পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। কার সভাপতিত্বে 1938 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয়? এ জওহরলাল নেহরু, বি সুভাষচন্দ্র বসু, সি জয়প্রকাশ নারায়ণ, ডি বল্লভভাই প্যাটেল। এর উত্তর হবে বি সুভাষচন্দ্র বসু। কার সভাপতিত্বে 1938 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথম গঠিত হয়? এ জওহরলাল নেহরু, বি সুভাষচন্দ্র বসু, সি জয়প্রকাশ নারায়ণ, ডি বল্লভভাই প্যাটেল। এর উত্তর হবে বি সুভাষচন্দ্র বসু। পরবর্তী কোশ্চেন, 1942 খ্রিস্টাব্দে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল? এ তমলুক, বি খোন্টায়,
রায়, সি ঘটক, ডি পুরী। এর উত্তর হবে এ তমলুক। পরবর্তী কোশ্চেন, ঐক্যবদ্ধ স্বাধীনতা বাংলার প্রচারক ছিলেন না? এ এইচ এস সোহরাবুদ্দিন, বি শ্যামাপ্রসাদ মুখার্জি, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি কেওনান। এর উত্তর হবে এ এইচ সোহরাবুদ্দিন। পরবর্তী কোশ্চেন, ভারত কবে ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলেন? 26শে জানুয়ারি 1950, 2রা অক্টোবর 1942, সি 15ই আগস্ট 1947, ডি 3ই ডিসেম্বর 1972। এর উত্তর হবে সি 15ই আগস্ট 1947। সম্প্রতি চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই চ্যাপ্টার বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আর বন্ধুদের একটা কথা বলি, আমার এই পরবর্তী ভিডিওটা দেখার আগে আপনারা এই ভিডিওটা প্রশ্নগুলো অবশ্যই মনে করবেন, অবশ্যই পড়ে নেবেন।